বাইরে থেকে ভেসে আসছে বজ্রকণ্ঠের সব স্লোগান, এরপর গুলির শব্দ। একই স্লোগান তো থামে না, আরও তীব্র হয়। যত বেশি গুলি চলে, স্লোগানের তীব্রতা ততই বাড়তে থাকে। কি হচ্ছে? চারিদিকে যেন চাপা এক আতঙ্ক। কি হয়েছে বোঝার জন্য ফোন হাতে নিতেই দেখলেন চলছে না ফেসবুক, হোয়াটসঅ্যাপেও যাচ্ছে না কোনো মেসেজ। ইউটিউবে ঢুকলে দেখা যাচ্ছে ইউ আর অফলাইন। মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যায় গোটা দেশ। এরপরই মিথ্যের ফুলঝুরি সাজিয়ে বসেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কখনো বলেন কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি, কখনো আবার বলেন আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। তবে ইন্টারনেট না থাকা সত্ত্বেও নিজের সামাজিক মাধ্যমে ব্যাপক সরব থাকতেন পলক। এছাড়া তৎকালীন সরকারের পক্ষ থেকে তখন জনগণের মোবাইল ফোনে বার্তা পাঠানো হয় সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশের ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, পরিস্থিতি একেবারেই থমথমে। মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়াম সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রেই যেন স্থবিরতা। 19 জুলাই রাত 12টা থেকে জারি করা হয় কারফিউ। তৎকালীন প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া, 2 মন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবি দিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 21 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে নতুনভাবে নির্ধারণ করে কোটা। এতে মেধার জন্য রাখা হয় 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ মিলে 2%। কিন্তু রায়ের পরও উত্তেজনা কমেনি। বিক্ষোভ, সংঘর্ষ, কারফিউ। দেশ জুড়ে শুরু হয় অচল অবস্থা। 22 জুলাই ছাত্র জনতা 48 ঘন্টার জন্য কর্মসূচি স্থগিত করলেও সহিংসতা থামেনি। পুলিশ এবং সরকারি বাহিনীর গুলিতে একের পর এক ঝরতে থাকে তাজা প্রাণ। ঢাকা এবং নারায়ণগঞ্জের সহিংসতায় নিহতের সংখ্যা দ্রুতই বাড়তে থাকে। কয়েকদিনেই তা ছাড়িয়ে যায় শতাধিক। ইন্টারনেট বন্ধ, টিভিতে কেবল সরকারের শেখানো বুলি। শেখ হাসিনা ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে কাঁদলেন। সেই কান্না নিয়ে দেশ জুড়ে শুরু হয় তুমুল বিদ্রুপ। নাটক কম করো প্রিয় শিরোনামে ভাইরাল হয় নানান ধরনের মিম। 28 জুলাই নিহতদের পরিবারের সঙ্গে গণভবনে দেখা করেন শেখ হাসিনা। একই সময় ছাত্রনেতারা হেফাজতে, পরিবার জানে না তারা কোথায়। আন্দোলনের মুখে নিষিদ্ধ করা হয় জামায়াত শিবির। 31 জুলাই মার্চ ফর জাস্টিস ঘিরে উত্তেজনা চূড়ায় পৌঁছায়। 5 আগস্ট হাজারো মানুষ অংশ নেয় পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ ফর ঢাকায়। দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে ঢাকা জুড়ে শুরু হয় আনন্দ মিছিল। এক শান্তিপূর্ণ আন্দোলনের রক্তপাত শুরু হওয়ার 20 দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় 1.5 দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচারের রাজত্ব কায়েম করা আওয়ামী লীগ সরকারের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।